হ্যালো। উম, আচ্ছা, আজকে যেটা করব সেটা হচ্ছে কিভাবে লিব্রা এনএমএস এ ডিভাইস অ্যাড করতে হয় মনিটরিং এর জন্য সেটা দেখাবো। আর এটার জন্য তিনটা কাজ আছে। প্রথম হচ্ছে যে ডিভাইস অ্যাড করব সেই ডিভাইসটাকে সেট আপ করা, কারণ লিব্রা এনএমএস কাজ করে এসএনএমপি এর উপর। সে এসএনএমপি দিয়ে সে ডিভাইসটাকে সে ট্র্যাক করে। আর এটার জন্য আমাকে যেটা করতে হবে, ডিভাইসটাকে রেডি করতে হবে। আর সেকেন্ড যেটা হচ্ছে আমার যে লিভ এনএমএস এ ওই ডিভাইসগুলোকে আমি হোস্ট নেম হিসেবে ইয়ে করবো। হোস্ট এটা যখন করতে যাব তখনই অল্প অল্প করে বুঝিয়ে বলবো। আর আরেকটা কাজ হচ্ছে সেখানে ডিভাইসগুলোকে অ্যাড করা লিভ এনএমএস এর ভিতরে। তো প্রথমে আমি ডিভাইস বলতে কি, ডিভাইসটা হচ্ছে ইট ক্যান বি সুইচ, রাউটার, সার্ভার। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সার্ভার অ্যাড করে। আর এক একটা অপারেটিং সিস্টেমের জন্য এক এক রকম সিস্টেম। উবুন্টু ডেবিয়ানের জন্য একরকম, সেন্টোসের জন্য একরকম। আমি সেই জন্য দুইটা না, অ্যাকচুয়ালি তিনটা করে দেখাবো। অ্যাকচুয়ালি উবুন্টু আর সেন্টোস যদিও সেম, আমি তারপর টোটাল তিনটা সার্ভার আমি সেট আপ করবো। আর সেখানে একটা থাকবে উবুন্টু, একটা সেন্টোস, একটা ডেবিয়ান। তো আমি শুরু করি। ফার্স্টে আমি আমার ডেস্কটপটাকে শেয়ার করি। ওকে, আমি প্রথমে একটু লিব্রাতে ঢুকে দেখাই আমার। এটা আমার লিব্রা, একদম ফ্রেশ ইনস্টল করা, কোনো কিছু এখন করা হয়নি। আচ্ছা, এখানে এখন পরে কাজ করব। ফার্স্ট আমি সার্ভারে কাজ করি। সার্ভারে ঢুকতেছি এসএসএইচ করে। এখন যে সার্ভারটা ঢুকছে এটা হচ্ছে সেন্টোস এর। এখানে দেখা যাচ্ছে এটা সেন্টোস 7। ঠিক আছে, ওকে, আমি আমার কাজ শুরু করতেছি। এখানে এসএনএমপি ইনস্টল করতে হবে প্যাকেজটা। সরি, এই দুইটা প্যাকেজ আমাকে ইনস্টল করতে হবে। আহ, এখানে অ্যাকচুয়ালি যে দুইটা করছি এটা সেন্টোসে এই দুইটা, কিন্তু উবুন্টুতে আর ডেবিয়ানে গিয়ে অন্যরকম। যদিও সবই এসএনএমপি, কিন্তু সেন্টোসের জন্য নেট এসএনএমপি, নেট এসএনএমপি ডিটেইলস। আর উবুন্টু আর ডেবিয়ানের জন্য এসএনএমপি আর এসএনএমপি ডি, এই দুইটা জিনিস আমি ইনস্টল করব। আর ভিতরে কনফিগারেশনটা, আচ্ছা আমার ইনস্টল হয়ে গেছে। আমি সার্ভিসটাকে একটু স্টার্ট করি। সার্ভিসটাকে স্টার্ট করলাম, এনাবেল করে নিলাম। এবার আমি কনফিগ ফাইলে কাজ করব। এই কনফিগ ফাইলে অ্যাকচুয়ালি লোকেশন দুইটারই সেম, উবুন্টু আর সেন্টোস সেম লোকেশন, কিন্তু ফাইলের ভিতরে কাজ একটু ডিফারেন্ট আছে। সেন্টোসে খুব সহজ, শুধু অল্প একটু কাজ চেঞ্জ করবো আমি এখানে। সেটা হচ্ছে এই কমিউনিটি। কমিউনিটি হচ্ছে আহ, এটা এনি নাম, হ্যাঁ, কমিউনিটির জন্য যে কোনো নাম দেওয়া যায়। ডিফল্ট হিসেবে পাবলিক থাকে, অবশ্যই আমরা পাবলিক রাখবো না, অন্য একটা নাম দিব। তো আমি এখানে আমি আমার নাম দিচ্ছি, সেটা যে কোনো নামই হতে পারে। সো কোনো কিছু চেঞ্জ করার পরেই এসএনএমপি সার্ভিসটাকে রিস্টার্ট করতে হবে। ওকে, কাজ শেষ। এখন আমি চেক করব এটা এসএনএমপিটা কাজ করছে কিনা।
একটা কমান্ড আছে, কমান্ডটা দিয়ে দেখা যায় কমিউনিটি ফাহিম ওকে। এই এই যে এরকম যদি আউটপুট আসে বোঝা যাবে যে আমার এটা কাজ করছে। কাজ না করলে কেমন হবে সেটা তো একটা কোশ্চেন হতে পারে, যেটা আমি কাজ করলে কেমন হয় সেটা দেখলাম, কাজ না করলে কেমন হবে। আমি আসলে কাজ না করলে কেমন হবে সেটা দেখার জন্য আমি দেখতে চাই। আমি একটা অন্য কমিউনিটি দেখলাম যেটা আসলে করে কিনা। এই যে সে কিন্তু কোনো রেসপন্স করছে না, ঠিক আছে, এবং সে আউটপুট দিল এটাই, নো রেসপন্স ফ্রম লোকাল হোস্ট। দ্যাট মিনস আমার এটা কাজ করছে না, কিন্তু আমি এই কাজ করলো এখানে। হ্যাঁ, সো যাই হোক, এটা আমার দেখানো হলো আমার এই সার্ভারের কাজ শেষ। আমি আরেকটা সার্ভারে এখন ঢুকবো। এখন আমি ঢুকবো উবুন্টু। ও সরি, উবুন্টুতে সরাসরি রুট দিয়ে ঢোকা যাবে না, একটা ইউজার আছে, ইউজারটা দিয়ে ঢুকতেছি আমি এখন। এই যেটা উবুন্টু, হ্যাঁ, উবুন্টু 18। ওকে, এখন আমি এসএনএমপিটা ইনস্টল করব। এই দুইটা জিনিস ইনস্টল করব, এসএনএমপি আর এসএনএমপিটি। ইনস্টল হয়ে গেছে, এখন আমি সার্ভিসটাকে স্টার্ট করব। ওকে, আমার কাজ শেষ। এবার আমি কনফিগ ফাইলে কিছু চেঞ্জ আনতে হবে। এখানে গিয়ে আমি এটাকে ডিসেবল করে দিব, আর এই জায়গায় গিয়ে এগুলোকে আমি ডিসেবল করে দিব। একটু ডিফারেন্ট, বাট খুব বেশি কমপ্লেক্স কিছু না। এখানে হচ্ছে আর ও কমিউনিটি, দ্যাট মিনস রিড অনলি কমিউনিটি, ঠিক আছে, একটু ডিফারেন্ট বাট জিনিস সেম। আমি কমিউনিটি নাম দিলাম, সেভ করলাম, বের হয়ে গেলাম। এখন সার্ভিসটাকে রিস্টার্ট করব। দ্যাট মিনস আমার এসএনএমপি কনফিগ ফাইলে কোনো কাজ করলে ওটাকে সার্ভিসটাকে রিস্টার্ট করতে হবে, তা না হলে পাবে। তো আমার এই সার্ভারের কাজও হয়ে গেল। আচ্ছা, চেক করে দেখতে পারি আমরা যে এটা কাজ করছে কিনা। সরি, কাজ করছে। ওকে, সো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আরেকটা সার্ভারে ঢুকতেছি, সেটা ডেবিয়ানে করা। এই যে এখানে দেয়া আছে যে ডেবিয়ান, হ্যাঁ, তারপর দেখা যাবে যদি কেউ দেখতে চায়। এই এটা ডেবিয়ান 9, ভার্সন 9। ওকে ওকে, সো আমি এখন শুরু করি এটাতে ইনস্টল করা। একই, ডেবিয়ান আর উবুন্টু সেম। অ্যাকচুয়ালি আমি টোটাল 4টা সার্ভার নিয়ে এখন কাজ করব। আমি যদিও 3টা দেখাচ্ছি, কারণ আমার সেন্ট্রোসের 2টা, একই জিনিস তো দুবার দেখানোর দরকার নেই, যার কারণে আমি
একটা সেন্টেন্স দেখালাম, টোটাল 3টা করলাম, আর আরেকটা সেন্টেন্স আমার আগে থেকে বানানো ছিল। তো টোটাল 4টা সার্ভার নিয়ে আমি আজকে লিব্রেএনএমএস এ ওগুলো ডিভাইস হিসেবে অ্যাড করে দেখাবো। ওকে, আমার ইনস্টল হয়ে গেছে। স্টার্ট করতেছি সার্ভিসটাকে। ওকে, এখন একটু কাজ কনফিগ ফাইলে কাজ করব। সেম এখানে আমি এজেন্ট অ্যাড্রেসটাকে মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, ডিসেবল করে দিচ্ছি। আর এখানে গিয়ে এই দুটাকে আমি ডিসেবল করে এটাকে এনেবল করে এখানে আমি রিড অনলি কমিউনিটি আমার নাম সেট করে দিলাম। আবারও বলছি, কমিউনিটি নেম যে কোনো কিছু হতে পারে। সেভ, এক্সিট, রিস্টার্ট করে নিচ্ছি। ওকে, সো এখন আমি একটু এসএনএপি চেক করে দেখি, এসএনএপি ওয়ার্ক করে। ওকে, ঠিক আছে, আমার কাজ শেষ, আমি তাহলে এখন বেরিয়ে যাচ্ছি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমি যখন আমি লিব্রাতে সেট করব, আমি আইপি দিয়ে আমি চাইলে যে প্রতিটা সার্ভারের আইপি ওই আইপি দিয়েও আমি কিন্তু ডিভাইসগুলো অ্যাড করতে পারবো, কিন্তু আমি আসলে আইপি দিয়ে অ্যাড করব না, আমি হোস্ট নেম দিয়ে অ্যাড করব। হোস্ট নেম দিয়ে অ্যাড করলে কিছু সুবিধা আছে, সেই সুবিধাটা করতে গেলে আমি বলবো, তাহলে বোঝা যাবে। এখন না বলে আমি করার সময় বলবো। হ্যাঁ, সো ফার্স্ট আমি হোস্ট নেম গুলো অ্যাড করব। হোস্ট নেম গুলো অ্যাড করতে হবে কোথায়? লিব্রা এনএমএস সার্ভারের ভিতরে এসএসএইচ করে ঢুকে ওখানে সেট করতে হবে। তো আমি এখন লিব্রা এনএমএস ঢুকছি। আমার লিব্রার আইপি হচ্ছে 203। আমি ঢুকে গেছি আমার লিব্রাতে। আচ্ছা, এখানে আমার আগে থেকে দেয়া ছিল, আমি আবার নতুন করে করে দিচ্ছি, সমস্যা নাই। আমি এর আগে যখন করেছিলাম, ওকে, নতুন অবস্থায় এরকম থাকে, ঠিক আছে। এখন আমি এখানে অ্যাড করব। অ্যাড করলে হোস্ট নেম অ্যাড করার সিস্টেম হচ্ছে প্রথমে আইপি 204 একটা, যেটা আমি এখনো হ্যাঁ, এটা হচ্ছে নাম, হোস্ট নেমটা দিচ্ছি। এটা যে হোস্ট নেমও যেটা যা খুশি দেওয়া যাবে, কিন্তু আমরা হোস্ট নেম কি দিব সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কি সেটা আমি এটাও পরে আসবে। হ্যাঁ, আমি এটুকু বলতেছি, হোস্ট নেমটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা একটা এমন একটা নাম দিব যেটা দিয়ে আসলে যেটা কিনা ওই ভিএমটাকে আর ওই ডিভাইসটাকে সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে এমন না যে একটা নাম দিলাম যেটা আমার মনে থাকবে না, যাতে করে আমি আইপি মনে থাকবে না, কিন্তু আমি হোস্ট নামটা মনে থাকবে। ঠিক আছে, হোস্ট নেমটা মনে থাকবে। ইটস লাইক ডোমেইন নেম, সেম অ্যাজ ডোমেইন নেম। ওকে, তো আইপি হয়তো মনে থাকবে না, কিন্তু হোস্ট নেমটা মনে থাকবে, এবং সেটা ইউজার্স ফ্রেন্ডলি। ওকে, তো আমি হোস্ট নেম দিচ্ছি এরকম টিচার। ধরে নিলাম আমার এই সার্ভারটা অ্যাপ সার্ভার, টিচার্স পোর্টালের অ্যাপ সার্ভার। ওকে, সো যেহেতু এটা টিচার্স পোর্টালের এক নাম্বার অ্যাপ সার্ভার, আমি নাম দিলাম টিচার অ্যাপ 1। সেম আমি আরেকটা করছি, সেটা হলো লেটস সে এটা এই সার্ভারটা, এটা হচ্ছে টিচার পোর্টালের ডিবি ডিবি 1। সো সেরকম যদি টিচার্স পোর্টালে 4টা অ্যাপ সার্ভার থাকে, 5টা ডিবি সার্ভার থাকে, সেম অ্যাপ 1, অ্যাপ 2, অ্যাপ 3 প্রতিটা সার্ভারের আইপি দিয়ে হোস্ট নেমটা দিতে হবে। ঠিক আছে, এরপর আমি এখন আরেকটা পোর্টাল নিয়ে কাজ করি। মানে পোর্টাল মিনস প্রোডাক্টগুলো। এখন প্রোডাক্টগুলো আমি এক একটা সেই ওই নামটা দিয়ে শুরু করছি, যাতে করে আমাকে আইডেন্টিফাই করতে সহজ হয় যেটা কার। যে অ্যাপ সার্ভার, সবারই অ্যাপ সার্ভার আছে, সবারই ডিবি সার্ভার আছে, কিন্তু এই অ্যাপ সার্ভারটা হচ্ছে টিচার পোর্টালের, এই অ্যাপ সার্ভারটা হচ্ছে কানেক্ট পোর্টালের। সো বুঝার জন্য আমি এইভাবে নামকরণটা করতেছি।
এটা যে কি অন্যভাবে করা যায়, এটার কোনো রুলস নাই, বাট আমি আমার সুবিধা যেভাবে সেভাবে করছি। হ্যাঁ, ওকে। সো আরেকটা করছি সার্ভার, এটা দিলাম আমি কানেক্ট পোর্টাল। কানেক্ট পোর্টালের 1 নাম্বার অ্যাপ সার্ভার। এটা হচ্ছে কানেক্ট পোর্টালের 1 নাম্বার ডিবি সার্ভার, DB1। ওকে, সো আমার আসলে এই কয়টা দিয়ে আমি 4টা ভিএম নিয়ে আজকে কাজ দেখাবো। আমার 4টার হোস্ট নেম ডিক্লেয়ার করা হয়ে গেছে, আমি বের হয়ে গেলাম। এখন আমি একটু চেক করে দেখি আমার কাজ করছে কিনা। পিং দিলে দেখা যাবে আমি আইপি পিং না দিয়ে আমি হোস্ট নেম দিয়ে পিং দিচ্ছি, পিং পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সেম ভাবে DB1 পাচ্ছে। তারপর কানেক্ট অ্যাপ 1 পাচ্ছে। তারপর কানেক্ট DB1 পাচ্ছে। দ্যাট মিন্স আমার হোস্ট নেমের কাজ শেষ। ওকে, তো আমি আমার 3টা কাজের কথা বলেছিলাম, 2টা কাজ হয়ে গেছে। হ্যাঁ, একটা কাজ হচ্ছে আমার ডিভাইস গুলো, দ্যাট মিন্স সার্ভার গুলোতে এসএনএমপি কনফিগার করা। 2 হচ্ছে এনএমএস এর মধ্যে হোস্ট নেম ডিক্লেয়ার করা। এবার 3 নাম্বার কাজ হচ্ছে এনএমএস এর গ্রাফিক্যাল মোডে গিয়ে আমরা কাজগুলো করব। আচ্ছা, আমার এখানে আর কোনো কাজ নেই, আমি বের হয়ে গেলাম। ওকে, এখন আমার এখানে কাজ হচ্ছে প্রথমে আমাকে ডিভাইস গ্রুপ তৈরি করতে হবে, মানে গ্রুপ নেম রেডি করতে হবে। সো গ্রুপ নেমটা কি সেটা আমি একটু বুঝাই। গ্রুপ নেমটা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট এক একটা গ্রুপ হিসেবে আমরা ডিক্লেয়ার করব। ঠিক আছে, এক একটা প্রোডাক্টকে আমরা একটা টিচার্স পোর্টাল একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমি একটা গ্রুপের আন্ডার রাখবো। কানেক্ট একটা প্রোডাক্ট, এটাকে আমি একটা গ্রুপের আন্ডার রাখবো। সো দ্যাট মিনস এক একটা প্রোডাক্টের আন্ডারে যতগুলো ডিভাইস আমি মনিটর করব সবগুলো এই একই গ্রুপের মধ্যে রাখবো। তাহলে আমার জিনিসটা গ্রুপ সাজাতে সুন্দর সহজ হবে। আচ্ছা, তো আমি শুরু করি। আমি একটা গ্রুপ তৈরি করছি টিচার্স পোর্টাল নামে। ওকে, ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, দেয়া যাবে, সমস্যা নাই, এটা অপশনাল জিনিস। তো আমি এখন দিচ্ছি না, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রুলস। এখানে রুলস ক্রিয়েট করতে হবে আমাকে। এখন আমি কি রুলস দিব, যেটা দিয়ে কিনা আমার যখন আমি একটা ডিভাইস অ্যাড করব, আমি যাতে সেই ডিভাইসটা প্রপারলি ওই গ্রুপের আন্ডারে অটোমেটিক্যালি চলে আসে, এই কারণে আমি এখানে একটা রুলস ক্রিয়েট করব। সো এই রুলসটা ইম্পর্টেন্ট। এই রুলসটা কখনোই সবার জন্য এক হবে না। আমি যখন তৈরি করছি, আমি আমার মন মতো আমি রুলস তৈরি করছি, বাট এটা যখন আরেকজন করবে সেটা সে তার মতো করতে পারে। দ্যাট মিনস কোনোটাই রং না। হ্যাঁ, বাট আমি আমার মতো করছি। এখানে রুলস অনেক কিছু দিয়ে রুলস ক্রিয়েট করা যায়। আমি করব হোস্ট নেম দিয়ে। তার মানে এমন না যে অন্য কেউ অন্য কোনো কিছু দিয়ে করলে ভুল হবে। তো আমি এখানে হোস্ট নেম দিয়ে রুলসটা ক্রিয়েট করছি। হ্যাঁ, ডিভাইস হোস্ট নেম। আচ্ছা, ডিভাইস হোস্ট নেম যদি কন্টেন্ট, দ্যাট মিনস এখানে টিচার্স, মানে হোস্ট নেমের মধ্যে যদি টিচার্স কথাটা লেখা থাকে তাহলে সে ওই হোস্টটাকে দ্যাট মিনস ওই ডিভাইসটাকে সে টিচার্স পোর্টালের আন্ডারে অটোমেটিক্যালি নিয়ে আসবে। ওকে, আমি সেভ করে নিলাম। আরেকটা ডিভাইস গ্রুপ তৈরি করছি, সেটার নাম দিলাম কানেক্ট পোর্টাল। সেম ভাবে আমি একটা রুলস তৈরি করব ডিভাইস হোস্ট নেম দিয়ে, সরি, কন্টেন্টস কানেক্ট। যদি কানেক্ট থাকে, কোন হোস্ট নেমে যদি কানেক্ট বলে কিছু থাকে, সেক্ষেত্রে সেটা কানেক্ট পোর্টালের আন্ডারে চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, তো আমার দুইটা গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যার আন্ডারে এখন পর্যন্ত কোনো ডিভাইস নাই, যেহেতু আমি কোনো ডিভাইস এখনো অ্যাড করি নাই, সো ডিভাইস নাই। হ্যাঁ, যখনই ডিভাইস অ্যাড করব ইনিশিয়ালি সেটা আনগ্রুপ ডিভাইসের মধ্যে থাকবে, হয়তো 5 মিনিটের মতো লাগতে পারে। এরপর সেটা
সেটা সেই রিলেটেড সেই গ্রুপের আন্ডারে সে চলে আসবে। ওকে, এখন আমি একটা ডিভাইস অ্যাড করছি। আমার এই মুহূর্তে 4টা ডিভাইস নিয়ে আমরা কাজ দেখাচ্ছি। সো 4টা ডিভাইস আমি এখানে অ্যাড করব একটা একটা করে। হ্যাঁ, সো 2টা টিচার্স পোর্টালের জন্য, 2টা কানেক্ট পোর্টালের জন্য। সো এখানে আমি হোস্ট নেম দিয়ে কাজটা করব। এখানে চাইলে আইপি দিয়েও কাজটা করা যাবে, কিন্তু আমি যদি আইপি দিয়ে করি, আমি সেটা ফার্স্টেই বলেছি কেন আমি আইপি দিয়ে করব না, কেন হোস্ট নেম দিয়ে করব। কারণ আমি যেভাবে রুলসটা ক্রিয়েট করছি সেই অনুযায়ী আমি হোস্ট নেম দিব, সে অটোমেটিক্যালি সেই গ্রুপের আন্ডারে অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এখন যদি কেউ আইপি দিয়ে করে, আমি বলছি না হবে কি হবে না বা কি, বাট হতে পারে অন্য ওয়েতে। আমি তো বললাম যে যখনই গ্রুপটা আমরা ডিক্লেয়ার করতেছি তখন কিন্তু রুলসটাকে কিভাবে ক্রিয়েট করছে। হ্যাঁ, সো অন্যভাবে করা যাবে, আমি যেভাবে করছি সেভাবে ছাড়াও অনেক ওয়ে আছে। সো আমি আমি আমার মতো আমি করে দেখাচ্ছি। ওকে, সো আমি টিচার্স পোর্টালের জন্য একটা বানিয়েছিলাম অ্যাপ 1, টিচার্স অ্যাপ 1। সেম এখানে আমি এখন কমিউনিটি সেট করে দিচ্ছি। এখানে শুধু 2টা জিনিসে আমি কাজ করব, একটা হচ্ছে হোস্ট নেম দিব, আর একটা হচ্ছে কমিউনিটি নেমটা দিব, যেটা আমি যখন এসএনএমপি কনফিগার করেছিলাম তখন আমি একটা কমিউনিটি সেট করেছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আছে সেটা আমি বলে দেই এখনই। সেটা হচ্ছে, যদি আমি এখানে অন্য কোনো কিছুতে কাজ করব না, তারপর আমি একটু বলে দেই এখানকার ফিল্ড গুলো। এখানে আমি যদি কোনো কারণে আইপি সেট করতে চাই, ওভাররাইড করে সেটা দেয়া যাবে, কিন্তু আমি করব না। হ্যাঁ, দেন এখানে এসএনএমপির ভার্সন আমরা 2C দিয়ে কাজ করছি, যদি 1 দিয়ে করি সেক্ষেত্রে 1 দিতে হবে, 3 দিয়ে করলে 3 দিতে হবে। পোর্ট নাম্বার ডিফল্ট আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। এসএনএমপি ডিফল্ট পোর্ট হচ্ছে 161। সো আমি অ্যাকচুয়ালি যেহেতু আমরা কোনো কিছু করি নাই, তাই আমি এখন এখানে কিছু করছি না। যদি কোনো কারণে আমরা ডিফারেন্ট পোর্টে কাজ করি সেক্ষেত্রে আমি এখানে ম্যানুয়ালি পোর্টটা বসে দিতে হবে। আর অফকোর্স এসএনএমপিটা ইউডিপি পোর্ট দিয়ে করছে। এখানে আসলে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। হ্যাঁ, আর আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে এই যে ফোর্স অ্যাড আইপি, হ্যাঁ, ফোর্স অ্যাড নো আইসিএমপি চেক। সো অ্যাকচুয়ালি যদি কোনো ডিভাইসের আইসিএমপি ডিসেবল থাকে সেক্ষেত্রে সে কিন্তু পাবে না বলতে সে তখন ডিভাইস হিসেবে অ্যাড করবে না। কিন্তু সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি এখানে অন করে দিতে হবে। অন করে দিলে সে তখন আর আইসিএমপি চেক না করেই ডিভাইসটাকে অ্যাড করে দিবে। ওকে, সো আমি অ্যাকচুয়ালি আমার আইসিএমপি এনাবেল আছে, সেহেতু আমি এটা করছি না। এটা অফ রাখলে অনেক সুবিধা আছে, যদি আমার অন্য কোনো প্রবলেম থাকে সে কিন্তু ডিভাইসটাকে অ্যাড করতে দিবে না। ঠিক আছে, এই কারণে অ্যাকচুয়ালি আইসিএমপি এনাবেল থাকলে সুবিধা। হ্যাঁ, বাট অবশ্যই সিকিউরিটি পারপাসে অনেক কিছু বলা যায়, বাট আমরা যেখানে কাজ করবো অ্যাকচুয়ালি সেখানে সব জায়গায় আইসিএমপি এনাবেল করাই আছে। হ্যাঁ, ওকে, আমি তাহলে ডিভাইসটাকে অ্যাড করছি। আমি আবার বলছি, এখানে অ্যাকচুয়ালি আমরা 2টা জিনিস কাজ করব, একটা হচ্ছে হোস্ট নেম বসাচ্ছি আর একটা কমিউনিটি নেম সেট করছি, এই 2টা। হ্যাঁ, দিয়ে অ্যাড ডিভাইস দিলাম। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে বলে 2টাই আমার গ্রিন রিপোর্টিংটা গ্রিন ছিল। এই যে এখানে অ্যাড হয়েছে, এই যে 161 ইউটিপি পোর্ট দিয়ে সে এই ফাহিম নামে কমিউনিটিকে সে অ্যাড করছে এবং ডিভাইস অ্যাডেড। এত এখানে যদি আমাদের ডিভাইসটা অ্যাড না হতো তাহলে এখানে রেড কোন একটা এরর আসতো। সো আমাদের কোনো এরর এখন নাই, তার মানে আমার ডিভাইসটা অ্যাড হয়ে গেছে। এখন আমি সেকেন্ড যে ডিভাইসটা আমি অ্যাড করছি, টিচার্সের ডিবিটাকে অ্যাড করছি। অ্যাকচুয়ালি এখানে সাজেশন চলে আসতেছে কারণ আমি এর আগে একবার করেছিলাম, ওইটার সে চলে আসতেছে সাজেশন হিসাবে। তো সেম জিনিস, কোনো ব্যাপার না। এটা এই কমিউনিটি সেট করলাম, অ্যাড করলাম। এটা এর আগেটা করলাম টিচার্স এর অ্যাপ 1, আর এটা হচ্ছে টিচার্স এর ডিবি 1। কোনো এরর নাই, ঠিক মতোই হয়ে গেছে। ওকে, এরপর আমি যেটা করব, কানেক্টের জন্য একটা করব, কানেক্টের অ্যাপ 1 কমিউনিটি দিলাম, ডিভাইসটাকে অ্যাডের জন্য রিকোয়েস্ট দিলাম, অ্যাড হয়ে গেল। কানেক্ট ডিবি 1 কমিউনিটি দিলাম, অ্যাড করলাম। ওকে, সো অ্যাকচুয়ালি আমার 4টা ডিভাইসে অ্যাড করা হয়ে গেছে। আমি 4টা দিয়ে এখন দেখাচ্ছি।
ওকে, এখন আমি যেটা করব ড্যাশবোর্ড তৈরি করব। ড্যাশবোর্ড এখন প্রথম আমার দুইটা পোর্টাল আছে, দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের জন্য আমি দুইটা ড্যাশবোর্ড তৈরি করব। সো আমি এখানে নিউ ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডের নাম দিলাম টিচার। ঠিক আছে, এটা টিচারদের জন্য অ্যাড করলাম। আচ্ছা, এখানে কিছু কাজ করতে হবে, সেটাকে আমি শেয়ার রিড অনলি করে দিব, যাতে করে যারা টিচার্স গ্রুপে যারা লগ ইন করবে তারা যাতে কোনো চেঞ্জ করতে না পারে। এবং কিছু উইডজেট আমি দিয়ে দিতে পারি, এটা ডিফল্টটা রিমুভ করে দিলাম। অ্যাভেলেবিলিটি ম্যাপ দিতে পারি। আচ্ছা, আমরা এখানে টোটাল 4টা ভিএম দেখাচ্ছে, ওয়ার্নিং সহ আর আপ সহ হোয়াটএভার। সো 4টা ভিএম, কিন্তু 4টাই কিন্তু টিচার্স এর জন্য না, দুইটা কানেক্টের জন্য করেছি, দুইটা টিচার্স এর জন্য করেছি। সো দ্যাট মিন্স ওরা কিন্তু যারা টিচার্স এর তারা কিন্তু কানেক্টেডটা দেখবে না, কানেক্টেড যারা তারা টিচার্স এরটা দেখবে না। সো সেই ক্ষেত্রে আমি এখানে এডিটে গিয়ে আমি চুজ করে দিব যে কোনটা সিলেক্ট করে দিব, কোন গ্রুপের মেম্বাররা এ দেখতে পারবে। যেহেতু এটা টিচার্স পোর্টাল, আমি টিচার্স পোর্টালটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সাথে সাথে এখন দুইটা চলে আসছে, দ্যাট মিন্স আমার যেহেতু টিচার্স পোর্টালে দুইটা ডিভাইস অ্যাড করা, এই দুইটাকে সে মনিটর করছে। ওকে, আমার কাজ শেষ, আমি আপডেট করে নিলাম। ওকে, সেকেন্ড জিনিসটা হচ্ছে আমি আরেকটা করছি, সেটা হচ্ছে কানেক্ট নামে। কানেক্ট নামে আরেকটা ড্যাশবোর্ড তৈরি করছি। এটাকে এডিট করতে হবে, রিড অনলি করে দিতে হচ্ছে, শেয়ার রিড অনলি। এরপর এটা রিমুভ করে একটা উইজেট আমি অ্যাভেলেবিলিটি ম্যাপ দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে গিয়ে আমি গ্রুপ সিলেক্ট করতেছি, কানেক্ট, সেভ। ওকে, সো এখন সামহাউ একটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে ওই 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 ডিভাইসটাকে এখনো সে গ্রুপে এখনো অ্যাড হয়নি, কারণ এটা বললাম তো 5 মিনিটের মতো টাইম লাগে। যখন আমরা একটা কোনো ডিভাইস অ্যাড করব, সেটা কোনো একটা গ্রুপের আন্ডারে অ্যাসোসিয়েট হতে 5 মিনিটসের মতো টাইম লাগে। সো একটা ডিভাইস এখন অ্যাড হয়েছে, কিছুক্ষণের মধ্যে অ্যাড হবে, সো অটোমেটিক্যালি চলে আসবে। এটা আমাদেরকে এখন চিন্তা করতে হবে না, যদিও এখন দেখাচ্ছে একটা, কিন্তু আমাদের আরেকটা ডিভাইস যখন অ্যাসোসিয়েট হয়ে যাবে প্রপারলি তখন চলে আসবে। ওকে, হ্যাঁ, আমার এখানে কাজ শেষ, আমি আপডেট করে নিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমি 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 তো একটা উইজেট দিচ্ছি, আমি এখানে আরো অনেক আছে, আমি যেটা যেটা দরকার হবে আমি দিতে পারবো। আমি এখন আপাতত এগুলো নিয়ে দেখাচ্ছি না, আমি বেসিক জিনিসটাই দেখা দিচ্ছি, এগুলো পরে ডিসাইড করে দেওয়া যাবে। ওকে ওকে, আমার এটা কাজ শেষ। আমি একটু গ্রুপে যে দেখাই, আমার কিন্তু এই যে এইটা এখনো কিন্তু আন 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 গ্রুপ ডিভাইস হয়ে আছে। হ্যাঁ, এই যে এখানে কানেক্টের আন্ডারে একটা ডিভাইস চলে গেছে, টিচার্স পোর্টালের আন্ডারে দুইটা ডিভাইস আমার কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। আমি কিন্তু কোনো যখন ডিভাইস অ্যাড করেছি, আমি কিন্তু কোনো ডিভাইসকে বলি নাই যে তুমি টিচার্সে যাবা, তুমি কানেক্টে যাবা। সে তার যেহেতু আমরা রুলস করেছিলাম, ওই রুলস সাথে সে যেটা যেটা যার আন্ডারে থাকার কথা সেভাবে চলে গেছে। কানেক্টটা এখনো, এটা একটু টাইম লাগবে, কিছুক্ষণের মধ্যে সেটাও আনম্যানেজ গ্রুপ থেকে আনগ্রুপ থেকে গ্রুপে কোন একটা গ্রুপের আন্ডারে চলে আসবে। সেটা আমরা একটু পরে আবার চেক করে দেখবো, সমস্যা নাই। সো এখন আমার কাজ হচ্ছে ইউজার তৈরি করা। সেটা হচ্ছে টিচার্স এর জন্য একটা ইউজার তৈরি করব, কানেক্টের জন্য একটা ইউজার তৈরি করব। সো সেক্ষেত্রে আমাকে ম্যানেজ ইউজারে যাব, ম্যানেজ ইউজারে গিয়ে অ্যাড ইউজারে যাব, ইউজার নেম দিলাম টিচার। ওকে, রিয়েল নেম আমি দিতে পারি টিচার্স পোর্টাল, কোনো ব্যাপার না। ইচ্ছা, আর এখানে ইমেল অ্যাড্রেস চাইলে সেট করা যাবে, নাও করা যাবে, এটা ক্যানাবেল করে নিতে হবে, নাহলে কিন্তু ওরা দেখতে পাবে না। বা আমরা চাইলে যদি ডিসেবল করতে চাই, কথার কথা আমরা চাইলে পরে ডিসেবল করে নিতে পারবো, যদি আমরা যদি চাই কোন একটা কারণে তারা এখন দেখতে না পারুক, লগ ইন করতে না পারুক, সেটা করে দেওয়া যাবে। সো এখন আমি লগ ইনটা এনাবেল করে নিলাম। ইমেল অ্যাড্রেস সেট করা যাবে, না দিলে কোনো সমস্যা নাই। ডেসক্রিপশন সেট করা যাবে, না দিলে কোনো সমস্যা নেই। লেভেল অবশ্যই নরমালে রাখতে হবে, কোনো সে গ্লোবাল রিড বা অ্যাডমিন হিসেবে কিছু রাখবো না, সে নরমাল। আচ্ছা, এটা আমরা করছি টিচার্স পোর্টাল নিয়ে, তাই তো? সো সে কোন ড্যাশবোর্ডটাকে সে পাবে, কানেক্ট ড্যাশবোর্ড নাকি টিচার্স? অফকোর্স সে টিচার্স ড্যাশবোর্ডটাকে সে পাবে। একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি।
আচ্ছা, ক্যান মডিফাই পাসওয়ার্ড ইয়েস অর নো, বাই ডিফল্ট ইয়েস থাকে, আমি নো করে দিব। কেন? যাতে দেখা যাচ্ছে আমি হয়তো টিচার্স পোর্টালকে আমি 10 জন 10 জন ইউজার থাকতে পারে টিচার্স পোর্টালের আন্ডারে যারা কিনা হয়তো লগ ইন করে দেখবে, কিন্তু কেউ যদি একজন চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু বাকি 9 জন আর পাবে না, হয়তোবা যদি কোনো কারণে তারা শেয়ার করতে ভুলে যায়। সো আমরা হয়তোবা অফ রাখাটাই বেটার, বাট অনও রাখা যায়, এটা পলিসি ডিফাইন করে পরে সেভাবে সেট করব। বাট আমি ইনিশিয়ালি আমি অফ হিসাবে করছি যাতে কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারে। ওকে, সেভ। ইউজার তৈরি হয়ে গেল। আরেকটা ইউজার তৈরি করছি কানেক্ট নামে, রিয়েল নেম কানেক্ট পোর্টাল এনাবেল করলাম, লেভেল নরমাল ড্যাশবোর্ড সে পাবে, যেহেতু কানেক্ট পোর্টাল সে কানেক্টেড ড্যাশবোর্ড দেখতে পাবে। পাসওয়ার্ড সেট করা হলো, মডিফিকেশন বন্ধ করে দিলাম, পাসওয়ার্ড মডিফায়ার সেভ। সো আমার 2টা ইউজার তৈরি হয়ে গেল, কিন্তু এখানে কাজ শেষ না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সে এখন এই মুহূর্তে সে যদি লগ ইন করে শুধু ড্যাশবোর্ড দেখতে পাবে, কিন্তু তার ড্যাশবোর্ডে কিন্তু আসলে শুধু আপ অর ডাউন সেটা দেখা যায়, কিন্তু সে আর বেশি কিছু দেখতে পারবে না। কিন্তু আমি চাচ্ছি সে প্রতিটা ডিভাইস যাতে তার তার আন্ডারে যে ডিভাইসগুলো আছে সে যাতে দেখতে পারে। সো সেটা আমি এখন করব। সো ফার্স্ট আমি কানেক্ট পোর্টালের জন্য আমি তাকে ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে তাকে আমি তার তার আন্ডারে যে ডিভাইস, এই যে টোটাল আমার এখন 4টা ডিভাইস দেখা আমি অ্যাড করেছি, এই 4টা ডিভাইস আমি তাকে কোনটা কোনটার অ্যাক্সেস দিব সেটা দিয়ে দিব। তো যেহেতু এটা কানেক্ট পোর্টাল, আমি কানেক্ট পোর্টালের অ্যাপটাকে দিব প্লাস কানেক্ট পোর্টালের ডিবি কে দিব। যদি চাই হয়তো একটা বাদও দিতে পারি, এটা ডিপেন্ড করবে হচ্ছে পলিসির উপর। সো আমার কানেক্ট পোর্টালের কাজ শেষ, কানেক্ট ইউজারের জন্য কাজ শেষ। এখন টিচার্স ইউজারের জন্য তাকে অ্যাক্সেস কি দিব? সে অবশ্যই কানেক্টের অ্যাপ দেখতে পাবে না, সে শুধু টিচার্সের অ্যাপ দেখতে পাবে, টিচার্সের ডিবি দেখতে পাবে। সো আমি তাকে অ্যাক্সেস কি কি পাবে সেটা দিয়ে দিলাম। সো আমার এখানে কাজ শেষ। আমি এখন চেক করে দেখি, ও আচ্ছা একটা জিনিস দেখি আমার ওই ডিভাইসটা কি এসেছে কিনা। হ্যাঁ, চলে আসছে। কিছুক্ষণ আগে কিন্তু সেটা আনগ্রুপ ছিল, সে এখন এই চলে আসছে কানেক্টের আন্ডারে। সো কানেক্টের আন্ডারে এখন 2টা ডিভাইস, টিচার্সের আন্ডারে 2টা ডিভাইস। দ্যাট মিনস আমি যখন কোনো একটা ডিভাইস অ্যাড করছি ইনিশিয়ালি সেটা আনগ্রুপ ডিভাইসের মধ্যে থাকবে, এরপর সেটা তার রুলস অনুযায়ী রিলেটেড গ্রুপের আন্ডারে সে চলে আসবে অটোমেটিক্যালি। সো এটাই হচ্ছে সুবিধা হোস্ট নেম দেওয়াতে। বাট আমি আবারও বলছি হোস্ট নেম ছাড়াও হয়তো করা যেতে পারে, আমি জানি না, সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে আমি রুলসটা কিভাবে সেট করছি। ওকে, তো এই আমার কাজ শেষ। আমি এখন যেটা করব, অ্যাজ এ টিচার আমি লগ ইন করে দেখব যে এতক্ষণ তো আমি অ্যাডমিন হিসেবে ছিলাম, এখন টিচার্স পোর্টালের আন্ডারে যারা আছে তারা কি দেখতে পাবে। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, সে লগ ইন করলো। ওকে, সে তার অ্যাভেলেবিলিটি ম্যাপে সে শুধু 2টাই দেখতে পাচ্ছে। ওয়ার্নিং আছে, সেটা হতে পারে হয়তো ডিভাইস যেহেতু রিবুট হয়েছিল বা কোনো কারণে সে ওয়ার্নিং থাকতে পারে হোয়াটএভার, বাট আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু 2টা ডিভাইস আছে। এখান থেকে কিন্তু আসলে কোথাও ঢোকা যাচ্ছে না, অ্যাকচুয়ালি তাকে দেখতে হবে এখান থেকে। এই তার অ্যাভেলেবিলিটি যদি আমি দেখি, এই যে তার আন্ডারে 2টা ডিভাইস দেখা যাচ্ছে, একটা হচ্ছে টিচার্স অ্যাপ, টিচার্স ডিবি। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এখানে কিন্তু যে ক্যাপিটাল আর স্মল নিয়ে কোনো সমস্যা নাই। কেউ যদি আমরা হোস্ট নেম লেখার সময় লিখেছিলাম টি ক্যাপিটাল দিছিলাম আর এপিপি ক্যাপিটাল দিয়েছিলাম, বাকি সব স্মল ছিল। তো এখানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর স্মল নিয়ে কোনো সমস্যা নাই। আর এখানে সবসময় যখন শো করবে সেটা স্মলই শো করবে, ঠিক আছে? সো সে তার টিচার্স পোর্টালের আন্ডারে যারা আছে তারা চাইলে তাদের ডিভাইসগুলোকে সেভাবে দেখতে পাবে। সো এটা যেহেতু মাত্রই কনফিগার করেছে, অ্যাকচুয়ালি সব ইনফরমেশন এখনো পুল করে আর নেইনি, যার কারণে এগুলো এখনো দেখা যাচ্ছে না, বাট কিছুক্ষণ সময় দিলে সব চলে আসবে এখানে, ঠিক আছে? গ্রাফ চলে আসবে, লগ চলে আসবে। হ্যাঁ, এই মুহূর্তে কোনো লগ, হ্যাঁ সামান্য কিছু লগ আসছে। ওকে, আচ্ছা। সো সার্ভারে গিয়ে আমি যদি দেখতে চাই
যেহেতু এখন শুধু সার্ভারে অ্যাড করেছি তাই সার্ভার হিসাবে আছে। যখন আমি অন্য কিছু অ্যাড করব, যদি রাউটার হেড করি, এখানে অটোমেটিক্যালি রাউটার নামে একটা পোর্শন চলে আসবে, সুইচ নামে একটা পোর্শন চলে আসবে। যখন যা করব, যেহেতু আমি সার্ভার অ্যাড করেছি, অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে নিয়েছে এটা সার্ভার, সে বুঝে নিয়েছে। সো এটাই আপাতত এটুকুই। সেম ভাবে আমি যদি এখন, সে কিন্তু অন্য কারোটা কিছু করতে পারছে না, এবং সে কিন্তু চাইলেও সে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছে না, অপশন নেই। হ্যাঁ, মাই সেটিংসে গেলে কি দেখায়, মাই সেটিংসে গেলে আসলে সে আর কিছু, আচ্ছা, ড্যাশবোর্ড সে কানেক্টটাকে করতে পারবে না, কারণ তার সেভ করার কোনো অপশন নাই। ঠিক আছে, ওকে, আমি এবার কানেক্ট আমি করছি। কানেক্টও সে তার কানেক্টেড ডিভাইসগুলো সে দেখতে পাচ্ছে। এই যে কানেক্টেড অ্যাপ আর ডিবি, ওভারঅল যদি অ্যাভেলেবিলিটি গ্রাফ হিসেবে অ্যাভেলেবিলিটি ডিভাইস হিসেবে দেখতে চাই, এই যে দেখা যাচ্ছে ওয়ার্নিং আছে। আমি বললাম যে ওয়ার্নিং এর রিজনটা হচ্ছে আমি সার্ভার রিস্টার্ট দিয়েছিলাম, সো যার কারণে সে ওয়ার্নিং হিসেবে রেখে দিয়েছে। তো যাই হোক, আমাদের যে পারপাস সেটা হয়ে গেল, কাজ শেষ। হ্যাঁ, আমি তাহলে এখানেই ক্লোজ করছি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানালে আমি অবশ্যই হেল্প করব। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে।